হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে আজ রাতে। শুরু, ফার্স্ট কার্ডে একটা স্টার্টিং হচ্ছে, হ্যাঁ না ফ্রেন্ড, তোমাদের রিইউনিয়ন হতে পারে এবং তোমার প্রিয় মানুষটিকে একটা সৎ কোনো বুদ্ধি তোমার ঈশ্বর আল্লাহর তরফ থেকে এই যে শুরুটা হচ্ছে তার পেছনে 100% তোমার ঈশ্বর আল্লাহর ভূমিকা রয়েছে ফ্রেন্ড। কারণ এই শুরু করার জন্য না জানি কত কিছু ঘটনা ঘটাতে হয়েছে তোমার ঈশ্বর আল্লাহকে। তাই তোমাদের নতুন করে একটা শুরু যেন হোক, কি এই ব্যক্তির লাইফে কিছু একটা শুরু বা এই সম্পর্কের শুরুর জন্য এই ব্যক্তিকে কোনো সৎ পরামর্শ এই ব্যক্তির মন মস্তিষ্কে উদয় করার হয়েছে, যাতে পুনরায় এই ব্যক্তি এই সম্পর্ক নিয়ে ভাবনা চিন্তা করে এবং সেখানে তোমরা অনেকে স্পিরিচুয়াল কানেকশানে থাকতে পারো এই ব্যক্তির সঙ্গে এবং ইমোশনালিভাবে এই ব্যক্তি অ্যাটাচ তোমার প্রতি যে একটা রয়েছে সেটা ভালো করে ফিল করতে পারছে। অবস্থার বড় মাপের বদল একটা হয়েছে তোমাদের, বা বদলের জন্য অনেক সময় মানে অনেক জায়গাতে এই ব্যক্তি তার লাইফে বিশেষ করে ম্যানিফেস্ট করে যাচ্ছে ইমোশান। তার নিজের সুরক্ষা হতে পারে, কোনো ব্যক্তি কার্মিক রয়েছে আশপাশে যে তোমার প্রিয় মানুষটিকে ডিস্টার্ব করছে, এরকম হতে পারে। এবং হচ্ছে এই ব্যক্তি নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করছে অবস্থার বদলের জন্য এবং তোমাদের সম্পর্কেও বড় মাপের একটা বদল আসতে বা ভিক্টরি, সেটা যে বদল আসবে সেটা কিন্তু ভিক্টরি। যে এই যে শুরু, এই শুরুটা কিন্তু অবশ্যই খুব ভালোভাবে হবে। আজকে ফার্স্ট কার্ডই তোমার ঈশ্বর আল্লাহর তরফ থেকে তোমার জন্য বেশ পজিটিভ একটা মেসেজ। এটা কিন্তু একটা শুরুকেই বোঝায়, সম্পর্কের শুরু জন্য এই ব্যক্তির মন মস্তিষ্কে একটা চিন্তাভাবনার বদল, বা এমন হতে পারে যে এই ব্যক্তির লাইফে কিছু একটা শুরু বা তোমার লাইফে কিছু একটা শুরু। মোটামুটি নতুন করে সূর্য উদয় হচ্ছে তোমাদের জীবনে। গিভ অ্যান্ড টেকের তুমি আরও শিওর হয়ে যায় এ সম্পর্কের নতুন অধ্যায়। একদম ক্লিয়ার হয়ে যাও যে সম্পর্কের নতুন অধ্যায় শুরু হতে চলেছে, কারণ এই জায়গাতে অনেক দিন স্টক হয়েছিলে যার জাস্টিস আসছে, যে জাস্টিসের জন্য দীর্ঘকাল ধরে তুমি অপেক্ষা করে গেছো ফ্রেন্ড, সেই জাস্টিস তোমার জন্য কিন্তু আসছে। গিভ অ্যান্ড টেকের সম্পর্ক তোমাদের এই ব্যক্তি কিন্তু যারা কমিউনিকেশনে রয়েছে ওই ব্যক্তি কোনো একটা ডিসিশান দিতে চলেছে এবং যারা এখনও পর্যন্ত নো কন্ট্যাক্টে রয়েছে এই ব্যক্তি কিন্তু ফোন মেসেজ করবে। এই 99 পোর্টাল অন্তত 15 তারিখ পর্যন্ত অপেক্ষা করে যাও ফ্রেন্ড, তোমার এই ব্যক্তির কাছ থেকে অবশ্যই পজিটিভ কোনো না কোনো মেসেজ তুমি কিন্তু পেয়ে যাবে। আমি দেখব আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে, আরও কি চলছে। এখানে একটা হেভি এনার্জি কিন্তু ফিল করাচ্ছে ফ্রেন্ড, হেভি এনার্জি একটা ফিল হচ্ছে। অপেক্ষা করছে একটা বদলটা যে হবে এখন বাস্তবে দেখতে পাচ্ছে না, কিন্তু অপেক্ষায় একটা রয়েছে এই ব্যক্তি এবং হচ্ছে মাইন্ড গেম খেলে চলে গিয়েছিল সেই ব্যক্তি, যে তার হাজব্যান্ড বা ওয়াইফ বা যে তাকে মানে যাকে নিয়ে তার ফিউচার অ্যাকচুয়ালি সাকসেসফুল একটা রিলেশনশিপ হবে, একটা ড্রিম সে দেখেছিল বা চেয়েছিল, সেই ব্যক্তির সঙ্গে মাইন্ড গেম খেলে ব্যক্তি চলে গিয়েছিল। তারই সঙ্গে শুরু কিন্তু হতে মানে হবে এরকম, এবং সে চাইছে যে তারই সঙ্গে সম্পর্কের একটা নতুন করে শুরু হোক এবং অপেক্ষায় রয়েছে ভিক্টরির জন্য। তোমাদের সম্পর্কের একটা কোনো লেডি রয়েছে যে সবসময়ের জন্য, হ্যাঁ না, তীক্ষ্ণ নজর দিয়ে রাখে ব্যক্তির উপরে বা তোমাদের সম্পর্কের উপরে। একটা কোনো লেডি রয়েছে ব্যক্তির লাইফে যে পুরোপুরি এর ব্যক্তির লাইফকে হ্যান্ডেল করে, এরকম একটা তীক্ষ্ণ নজর ফেলে রেখেছে এখনও, এবং এই ব্যক্তি কিন্তু অপেক্ষায় রয়েছে এই সিদ্ধান্তের জন্য। বিষয়টা তার কাছে ক্লিয়ার, কিন্তু এখনও সিদ্ধান্ত নিতে পারছে না। এইটাই আমি একটু আগে বলেছিলাম যে হেভি একটা নেগেটিভ এনার্জি ফিল করাচ্ছে, সেটা জানি না কার, হ্যাঁ না ফ্রেন্ড, তোমার হতে পারে, এই ব্যক্তির আমি তা ক্লিয়ার করেছি। এত সব একটু আগেই আমি বলেছিলাম যে হেভি একটা নেগেটিভ এনার্জি ফিল করাচ্ছে। আমি দেখব কার সেটা। এটা হচ্ছে ফিউচারের, যে হয়তো ফিউচারে একটা লাভ রিলেশনশিপ ভেবে রেখেছিল এবং থার্ড পার্টি ইনভলভের জন্য মন খারাপ হয়ে গেছে এবং চাপের মধ্যে রয়েছে, প্রচুর হার্টব্রেক পেয়েছে এবং অর্থ নিয়ে, লাইফ নিয়ে
হয়তো নিজেকে বিজি থাকতে চায় এবং দূরে চলে যেতে চাইছে, নিউ বিগিনিং আশা করছে এবং প্রপোজ করতে চাই এ তোমার প্রিয় মানুষটির ফ্রেন্ড, যে ফিউচারে একসাথে থাকার জন্য পরিকল্পনা করেছিল, থার্ড পার্টি ইনভলভের জন্য সেটা নষ্ট হয়ে গেছে। লজিক্যাল মাইন্ড প্রচুর ব্যবহার করা হয়েছিল, ফিউচারকে দেখছে এবং হার্টব্রেক প্রচুর পেয়ে গেছে কোনো না কোনো ব্যক্তির কাছে এই ব্যক্তি, এবং কেরিয়ার নিয়ে বিজি হয়ে গিয়েছিল, এখন আসতে চায় বা চলে যেতে চাইছে হয়তো থার্ড পার্টি কারোর কাছ থেকে, এবং ডেথ একটা শেষ হয়ে নতুন করে শুরু প্রপোজ করতে চায়। মানে এই ব্যক্তির কিন্তু হেভি নেগেটিভ এনার্জি ফিল করাচ্ছে তোমার এই প্রিয় মানুষটি, তার জন্যই এই ব্যক্তি কিন্তু আসতে চলেছে। এই তোমার প্রিয় মানুষটিরই কিন্তু এই টাওয়ার একটা হয়েছে, কোনো থার্ড পার্টির সঙ্গে হতে পারে কি কোনো না কোনো জায়গায় একটা, এই যে ঈশ্বর আল্লাহ যে একটা শুরুর জন্য যে একটা প্রস্তুতি করেছিল এই ব্যক্তিকে নিয়ে, সেই প্রস্তুতি আর কিছু নয়, কিছু একটা পয়েন্টের টাওয়ার দিয়ে তাকে হাঁটানো হয়েছে সেই জায়গা থেকে, সেইটাই কিন্তু হেভি এনার্জি ফ্রেন্ড। যে একটা চাপ, একটা যে কোনো হয়তো এই ব্যক্তি বেপথে চালিত হয়ে গিয়েছিল, কি একাধিক কোনো ব্যক্তির উপর ডিপেন্ডেন্ট হয়ে গিয়েছিল, কি লাইফটা অন্যরকমভাবে হয়তো সে কাটিয়েছিল যেটা হয়তো স্বাভাবিক নয়। তো সেই জায়গায় একটা টাওয়ার করিয়ে এই ব্যক্তিকে কিন্তু সোজা রাস্তায় আনা হয়েছে, সৎ একটা বুদ্ধির উদয় হয়েছে এই ব্যক্তির, এবং গিভ অ্যান্ড টেক তোমার সঙ্গেই কিন্তু চাইছে আর অপেক্ষা করছে হয়তো অবস্থার আরও একটু বদল হোক, তার জন্য অ্যাকশান সে নিতে চায়। হয়তো যে অ্যাকশানটা নেবে সেটার জন্য উপযুক্ত এখনও পরিবেশ তার তৈরি হয়নি, এরকমও ফিল করাছে, বা এই হেভি নেগেটিভ এনার্জি এখনও এই ব্যক্তির উপর হাবি রয়েছে। আর কোনো লেডিকে এই ব্যক্তি প্রচুর ভয় পায়, অবশ্যই চলে এসছে আবার। তো এখানে আরও ক্লিয়ার, একটু আগেই বললাম লেডিকে প্রচুর ভয় পায়, সে হচ্ছে পরিবারের দুই হতে পারে কোনো লেডি, এবং একজনও হতে পারে, একজন তো পুরো হাবি রয়েছে, আরও একজন মানে আরেকজন যে লেডি এই ব্যক্তির উপর হাবি রয়েছে তাকে মদত দেয়, এরকম কোনো লেডি রয়েছে এই ব্যক্তির লাইফে, মানে দুজন হতে পারে, একজন তো মাস্ট রয়েছে যে তোমার প্রিয় মানুষটির মস্তিষ্ককে পুরো হাইজ্যাক করে রেখেছে, এরকম টাইপের, যে সবসময় জন্য তাকে তার হিসেবে পুতুলের মতো নাচাতে থাকে, এরকম কোনো লেডি রয়েছে এই ব্যক্তির লাইফে, যার সঙ্গে এই যে পুরোপুরি নজর দিয়ে রেখেছে না, সেই সব থেকে বেশি ব্লকেজ তৈরি করছে। তারই সঙ্গে একটা ডেথ হয়ে গেছে, এই যে থার্ড পার্টির সঙ্গে সম্পর্ক, যে একটা ডেথ, একটা কোনো সার্কেল হতে পারে, কি সেই ব্যক্তির হিডেন বিষয় বেরিয়ে এসেছে, কিংবা সেই ব্যক্তি কিছু একটা করেছে যেটা এই ব্যক্তির মাইন্ডে একটা এই লেডির প্রতি যে একটা মানসিকতা ছিল সেইটা কিন্তু মানে নষ্ট হয়ে গেছে, তার জন্য সে নতুন করে শুরু চাইছে। অবশ্যই একটা রিইউনিয়ন তোমাদের কিন্তু হতে চলেছে। এই যে একটা আঁধার ঘনিয়ে রেখেছিল এই ব্যক্তির লাইফে, সেই আঁধার কিন্তু কেটে যাচ্ছে তোমাদের জীবনে, তোমাদের সম্পর্কের একটা বড় বদল আসতে চলেছে ফ্রেন্ড, সম্পর্কের বড় একটা বদল আসতে চলেছে। এই লেডির সঙ্গে ইমোশনালিভাবে জুড়ে ছিল এই ব্যক্তি, এবং সেইখানে ডেথ, এই কার্ডটাই বারবার রিটার্ন করছে, এইখানেই বারবার কয়েকটা কার্ডে রিটার্ন করছে, যে এই ব্যক্তি হচ্ছে যে লেডির সঙ্গে খুবভাবে জুড়েছিল, সেখানে সম্পর্কে ব্রেক হচ্ছে, ইমোশনালিভাবে প্রচুর জুড়েছিল এই ব্যক্তি, অবশ্যই জুড়েছিল, এবং তার সঙ্গে একটা বিষয় কিছু বেরিয়ে এসছে, হয়তো পাশের কেউ হতে পারে, যে একদম কাছের, একদম ঘনিষ্ঠ, কিন্তু তাকে কোনোভাবে ইগনোর করা যাবে না, সে এতটাই হয়তো কাছে, এতটাই হয়তো তাকে প্রায়োরিটি দিয়েছে, বাদ দেওয়া যাবে না, কিন্তু তাকে হয়তো তার প্রতি যে একটা আন্তরিকতা, কি সেই ব্যক্তি যে হাবি হয়েছিল, ওই বিষয়টা হিল হয়ে যাবে তোমাদের, কারণ ওই বিষয়টা সম্পর্কে ব্যক্তি খুব ভালো করে বুঝতে পেরেছে। তোমরা অনেকেই বলেছো যে ব্ল্যাক ম্যাজিকে এনার্জি প্রয়োগ করে, অথচ তুমি বললে শোনে না, এর পেছনে কারণ আছে ফ্রেন্ড, কারণ ওই ব্যক্তি জানেই না, কারণ দেখো প্রত্যেকে কথার থেকে অ্যাকশানকে বেশি দেখবে, যে বাস্তবে কি সত্যি কিছু হয়েছে, সে যতক্ষণ না সে বিষয়টা আগে নিজের চোখে দেখে, যতক্ষণ না কিছু ঘটে, সে কোনোভাবেই তোমার কথা বিশ্বাস করবে না। ঘটলে কিছু দেখলে, তুমি যেমন ঘটেছে দেখেছো তার জন্য তুমি বিশ্বাস করছো, কিন্তু ওই ব্যক্তিকে সে যেভাবে একটা মানুষের প্রতি যে একটা তার ছবি সে বানিয়ে রেখেছে, ওর প্রতি তুমি যত উল্টোপাল্টা বলো না কেন সে বিশ্বাস করবে না, যতক্ষণ না নিজের সঙ্গে কিছু হচ্ছে, ওই ছবিটার উপরে যতক্ষণ নেই আঘাত একটা পড়ছে, ওই ব্যক্তি কোনোভাবেই একসেপ্ট করবে না যে ওই ব্যক্তি এমন প্রকৃতির।
কী কথা বললাম বুঝতে পারলে? তুমি যতই বলো, পুরো কাহিনী নিয়ে এসে দাঁড় করে দাও, তাও সে বলবে যে তুমি মিথ্যে বলছো, কাহিনী বলছো। কিন্তু সে তখনই বুঝতে পারবে যখন একটা কিছু ঘটনা ঘটবে, আর সেই যে একটা ছবি বানিয়ে রেখেছে ব্যক্তির প্রতি, ওইখানে গিয়ে আঘাত পড়বে। তবে গিয়ে সেই ব্যক্তি এমন ধারণা চেঞ্জ হয়ে যাবে না এই ব্যক্তির, এই মানুষগুলোর প্রতি পুরো এই রকম একদম পুরো চেঞ্জ হয়ে যাবে, যে নেক্সট টাইম আর কিন্তু কোনো দিন, তখন তুমি যে বলে রেখেছিলে যে সকল কথাগুলো, তখন এই ব্যক্তি কিন্তু মানবে এবং এমন ডিস্টেন্স করে নেবে যে নেক্সট টাইম আর জুড়বে না। এই জিনিসটা হয়ে যায়, তার জন্য পরিবারের সঙ্গে মানুষের এত ঝামেলা হয়, ডিটাচ হয়ে যায়, কারণ তারা নিজেদের স্বার্থে একটা মানুষকে পুরোপুরি ক্যাদ করে রাখে। যখন সে মানুষ বুঝতে পারলো যে একে তো অ্যাকচুয়ালি ভালোবাসায় তার নিজের ক্ষতিটা করা হচ্ছে, তখনই কিন্তু পুরোপুরি আলাদা করে দেয়, দূরত্ব বাড়িয়ে নেয়। অনেক ছেলেমেয়েরা থাকে এরকম ফ্রেন্ড, যে দেখবে তোমরা বয়সকালে একটা টাইমে গিয়ে বাবা মাকে ছেড়ে দেয়। কারণ কি, একটা সময় গিয়ে তারা বুঝে নেয়। দেখো, সবাই সমান নয়, কিছু স্বার্থপর প্রকৃতির মানুষ থাকে, সেটা আলাদা। নাহলে অনেকে থাকে যে অতিরিক্ত পরিমাণ তাকে হয়তো ভালোবাসতে গিয়ে বা কিছু তাকে পুরো ক্যাদ করে দেয়, আর সে সেইটাতে এডিটেড হয়ে যায়, আর সম্পর্ক খারাপ হয়ে যায়। যে কোনো সম্পর্কে ফ্রি থাকা ভালো, তাকে নিজের মতো করে বাঁচতে দিলে সে কিন্তু তার মতো করে রাখলে সে লাইফ টাইম জুড়ে থাকবে। কিন্তু তাকে ক্যাদ করলে, তাকে যদি তুমি পুরো একদম মানে কি বলা যায়, একটা চারদিক দিয়ে তাকে বেড়া জালে বেঁধে রাখো, সে কিন্তু বেশি দিন থাকবে না। তার একটা বন্দি মনে হবে, একটা টাইম সে বেরানোর জন্য ছুটে পালাবে, এইরকম করতে থাকবে। আমি দেখব তোমাদের সম্পর্কের চার্মস কী বলছে। এখানে তোমাদের সম্পর্কে এটুকু তুমি এই যে বন্দির কথাই বললাম না, সেই বন্দির দশা থেকে বেরিয়ে যাচ্ছে ব্যক্তি, এবং তোমাদের ইন্টারনাল একটা গ্রোথ হচ্ছে সম্পর্কে। তোমরা স্পিরিচুয়াল কানেকশানে হতে পারো, থার্ড পার্টি অবশ্যই রয়েছে। আর এই ব্যক্তি এই সময় না, এই জিনিসটার মানে কয়েকদিন ধরে প্রায় তোমরা দেখতে পাচ্ছ যে এই ব্যক্তি মানসিক দিক দিয়ে একটা যে শক্তি গেইন করা, সেই জিনিসটা কিন্তু এই সময় নেই। এই জন্য ব্যক্তি বসে আছে, অ্যাকশান নিতে পারছে না, যে একটা মনের জোর নেই এই ব্যক্তির। এবং অবশ্যই তোমাদের অনেকের ক্ষেত্রে এই সময় কিন্তু ব্ল্যাক ম্যাজিকের এনার্জি একটু হিল রয়েছে। একটা কিছু বিষয় বেরিয়ে এসছে, হিডেন বিষয় এই ব্যক্তির লাইফে কোনো থার্ড পার্টিকে নিয়ে। থার্ড পার্টি অবশ্যই জুড়ে রয়েছে এখনও পর্যন্ত, ফ্যামিলির হতে পারে, কি লাভ রিলেশনশিপ হতে পারে। তবে সেই বিষয়ে কিছু একটা বেরিয়ে এসছে, যেখানে টাওয়ার চলে এসছে। ফ্যামিলির এনার্জির ক্ষেত্রেও হতে পারে ফ্রেন্ড, বা লাভ রিলেশনশিপের ক্ষেত্রেও হতে পারে, যেখানে একটা টাওয়ারকে ঝেলছে এই ব্যক্তি এই সময়। আর সেই থার্ড পার্টিতে এই ব্যক্তি পুরো ব্লক হয়ে মানে সেখানে পুরো ব্লক হয়ে রয়েছে, মানে বন্দি হয়ে রয়েছে ওই থার্ড পার্টির কাছে। এবং তোমরা অনেক স্পিরিচুয়াল কানেকশান, এবং এই ব্যক্তির এই সময় নিজস্ব যে একটা পাওয়ার কোনোভাবে কাজ করছে না, এই ব্যক্তির কোনোভাবেই কাজ করছে না। এমনিতেই ব্ল্যাক ম্যাজিকের এনার্জি রয়েছে, সেটা হিল থাকলে কি হবে, এই মানুষেরা ব্ল্যাক ম্যাজিকের থেকে কোনো অংশে কম নয়, ডেভিলের থেকে কোনো অংশে কম নয়। যে কোনো মানুষের লাইফে যদি কোনো মানুষের লাইফে অসৎ মানুষ থাকে, সেখানে আর শত্রুরও দরকার নেই, আর ব্ল্যাক ম্যাজিকেরও দরকার নেই, ওই একাই 100 কাজ করে নেবে। হ্যাঁ না ফ্রেন্ড, অসৎ মানুষ, টক্সিক মানুষ জীবনে যদি থাকে ফ্রেন্ড, তো একজন মানুষই অল রাউন্ডার, ঠিক আছে, সে নেগেটিভে যত রকম যা কিছু হয়েছে একাই সব কিছু করে ফেলবে। তো সেই জন্য এই যে টক্সিক মানুষদের সঙ্গে এখন যে তাকে ঝেলতে হচ্ছে বিষয়টা, তার জন্য ব্যক্তির নিজস্ব একটা যে পাওয়ার, সেটাই এই মুহূর্তে ব্যক্তির কাছে নেই, বা নিজের প্রতি যে একটা আত্মবিশ্বাস, সেটা এই মুহূর্তে ব্যক্তির কাছে নেই। আমি দেখবো আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে আরও কি চলছে। এই ব্যক্তি হচ্ছে পুনরায় একটা শুরু চাইছে, এখানেও এসছে ফ্রেন্ড 8 অফ পেন্টাকেলস। নিজের কেরিয়ার, এবং এই ব্যক্তির মনে এখনও পর্যন্ত একটা ব্যক্তি রয়েছে, সে হচ্ছে আর কেউ নয় তুমি, যাকে গড়ার চেষ্টা করছে পুনরায়। নিজেই একটা টাইমে ডিস্ট্রয় করে দিয়েছিল, আজকে নিজেই ওই মানুষটাকে একদম ধীরে ধীরে একটু একটু করে গড়েছে নিজের হাতেই, একদম মন দিয়ে। এবং এই ব্যক্তি নিজের কেরিয়ারের উপরও এই সময় ফোকাস করছে। এই কাজটাই করেছিল, তোমাকে ছেড়ে দিয়ে থার্ড পার্টি নিয়ে চলে গিয়েছিল, বা থার্ড পার্টিকে প্রায়োরিটি দিয়েছিল, তোমাকে অপেক্ষায় রেখেছিল। সম্পর্কে থাকাকালীন থার্ড পার্টি ইনভলভ ছিল, স্ট্রং একদম ইনভলভ ছিল, এবং তার সঙ্গে বেশ কিন্তু ঘোরাফেরা, গিভ অ্যান্ড টেক করা। আর এখন থার্ড পার্টি ওকে বাই বাই টাটা করে দিয়েছে। এইরকম এই যে টাওয়ারটা চলে এসছে, থার্ড পার্টি পরিবার হতে পারে, বা হচ্ছে তোমার লাভ রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে, যেখানে
খুব মাতামাতি করতো, হ্যাঁ, খুব নাচানাচি করতো তাকে নিয়ে। এখন পুরো ছেড়ে দিয়ে চলে গেছে। এই জন্য থার্ড পার্টির কাছে এখনও পর্যন্ত এই ব্যক্তি এনার্জি রয়েছে, পুরোপুরি হিল হয়নি, কিন্তু সে তার লাভার্সের সঙ্গে গিভ অ্যান্ড টেক চাইছে, আবার সেখান থেকে ব্যাক করছে। অনেকের ক্ষেত্রে এই ব্যক্তি থার্ড পার্টি ছেড়ে ব্যাক করছে, সেইটাই তার মনের মধ্যে গেইন করার চেষ্টা করছে। তার সেই যাকে সে নিজের হাতে নষ্ট করেছিল তাকে আবার গড়ছে, সে ইন্টারনাল একটা যে গ্রোথ সম্পর্কে সেইটা কিন্তু তৈরি করার চেষ্টা করছে, এবং তার নিজের কেরিয়ারের উপর ফোকাস করছে আজকের দিনে। আমি দেখবো আরও কী চলছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে আরও কী চলছে। তার কিং বা কুইনের কাছেই আসতে চায়। তার কিং বা কুইন এখনও বেশ স্ট্রং রয়েছে, এবং তার সঙ্গে সম্পর্ক যে একটা গিভ অ্যান্ড টেকের হবে, 2 অফ কাপস এবং হচ্ছে কুইন অফ কাপস, একটা সে অন্তর থেকে যে একটা প্রেম ভালোবাসা সেই বিষয়টাই ব্যক্তি ফিল করতে চায়, এবং পুনরায় তোমার কাছে কিন্তু আসতে চায় এই ব্যক্তি, ফ্যামিলি বানাতে চায় তোমাকে নিয়ে। এবং অবশ্যই থার্ড পার্টি ছিল, অবশ্যই থার্ড পার্টি সম্পর্কে রয়েছে, এবং মানে ছিল, সেখানেই কিন্তু ঝামেলা হয়ে গেছে। আর সে তোমাকে দেখতে পাচ্ছে তুমি বেশ বিন্দাস রয়েছ, খুশি আনন্দের মধ্যে রয়েছ, এইরকম দেখতে পাচ্ছে। এবং সে অবশ্যই রিটার্ন করছে ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি রিটার্ন করছে। আমি দেখব আরও কি চলছে আজকের দিনে এই ব্যক্তির মন মস্তিষ্কে। সেইটা নিয়ে দুশ্চিন্তার মধ্যে রয়েছে যে পুনরায় সেই দিনগুলো কি করে রিটার্ন করব, সেই দিনগুলো লাভার্স, নাইট অফ ওয়ান্স, এই দিনগুলো কবে কিভাবে রিটার্ন হবে, এইটা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে। অবস্থার বদল কিন্তু দ্রুত চাইছে এই ব্যক্তি, না হলে তোমাকে পাওয়ারে দেখছে তুমি যে কোনো সময় সরে যেতে পারো, তার এরকম মনে হচ্ছে। তুমি হয়তো এইবার আর অপেক্ষায় নয়, তুমি হয়তো অন্য কারোর লাইফে চলে গেছো, নিজেকে হয়তো স্ট্রং করে নিয়েছো, আর চাও না। অবশ্যই যে কুইন বা কিংকে দূরে সরানোর জন্য সে থার্ড পার্টিতে চলে গিয়েছিল, সে আজকে নিজের পাওয়ারে, হ্যাঁ না, দ্য হাই প্রিস্টেস নিজের পাওয়ারে রয়েছে, একদম কুইন অফ পেন্টাকেল। তাকে আর এখন সে আর ধরা ছোঁয়ার বাইরে পুরোপুরি। তাকে এই রকম একটা পেনফুল অবস্থায় একা ফেলে চলে গিয়েছিল ব্যক্তি, মনের মধ্যে মিথ্যে স্বপ্ন এঁকে দেখিয়েছিল যে যাতে তুমি স্টক হয়ে থাকো সেইখানে। সেই মিথ্যে স্বপ্নগুলোকে দেখিয়ে সেই ব্যক্তি কেটে পড়েছিল, এবং আজকে তুমি সেই ব্যক্তি আজকে নিজে পুরোপুরি স্ট্রং, যার সঙ্গে টাওয়ারও একটা হয়ে গেছে, এবং পুনরায় সম্পর্কে ফিরে আসতে চায়। এই মুহূর্তে ব্যক্তি খুব স্যাড অ্যালোনের মধ্যে রয়েছে, গিভ অ্যান্ড টেকের সম্পর্ক চাইছে, কারণ থার্ড পার্টির জন্যই তার আজকে দুরবস্থা, সে খুব ভালো করেই সেটা ফিল করতে পারছে। আমি দেখব ফ্রেন্ড যে তুমি কেমন আছো আজকের দিনে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে সে আজ কেমন আছে, আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে সে আজ কেমন আছে। তুমি সোল সার্চ করছো, নিজের উপর ফোকাস করছো ফ্রেন্ড, এবং স্ট্রং রাখার চেষ্টা করছো। তুমি এমন হতে পারে যে ফ্রেন্ড তুমি হয়তো কর্মক্ষেত্র কিছু কি নিজের উপর ফোকাস কিছু একটা করছো, যেটা নিজের উপর পুরোপুরি একদম ডিপেন্ডেন্ট হওয়া, নিজেকে জানা, নিজেকে স্থির করা, বাউন্ডারি সেট করা, এইসব করছো। ইমোশনালিভাবে কারোর সঙ্গে এই মুহূর্তে জুড়তে চাইছো না, তুমি চাইছো যে এই ব্যক্তি তোমার কাছে রিটার্ন করুক। তোমরা বিবাহিত হতে পারো অনেকে, এবং ফিউচার এই মুহূর্তে দেখতে পাচ্ছ না, এক জায়গায় স্টক হয়ে গেছো, এবং তুমি চাও একটা ইউনিয়ন হোক এই ব্যক্তির সঙ্গে, এই ব্যক্তি পুনরায় তোমার কাছে রিটার্ন করো, রিউনিয়ন তুমি চাইছো ফ্রেন্ড এই ব্যক্তির সঙ্গে, এবং সেটা বেশ পজিটিভ। এবং রাগ ইগো প্রচুর রয়েছে, তুমি খুশি আনন্দে থাকার চেষ্টা করছো, তোমরা অনেকে লেট গো করছো, মুভ অন করছো, জাস্টিস চাও। মোটামুটি তুমি নিজেকে যেমন ব্যালেন্স করছো, তেমনি তোমার চাওয়াটাও পজিটিভ, যে জাস্টিস, রিইউনিয়ন, আর কোনো দরকার নেই, হ্যাঁ না। তুমি নিজেকে ব্যালেন্স করছো, পজিটিভ করছো, বা ভালো রাখার চেষ্টা করে যাচ্ছ আপ্রাণ, এবং তুমি আদার্স কিছু কিন্তু এই সময় ডিমান্ড করছো না, যে আদার্স কিছু চাই বা কিছু নয়। লাইফকে নিয়ে, জীবনকে নিয়ে ভাবনা তোমার। আমি দেখব যে তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার কি করা উচিত। নিজেকে জানো, হ্যাঁ না, দ্য স্ট্রেংথ এসছে, মানে নিজের পাওয়ারকে জানা, বোঝা, স্পিরিচুয়াল হওয়া, নিজেকে সেলফ লাভ করা, নিজের সেলফ গ্রোথ করা, এই কাজটাই তোমাকে করতে হবে। স্ট্রং রাখতে হবে নিজেকে, পজিটিভ রাখতে হবে। কোনো মানুষ কোনো দিনও দুর্বল মানুষের সঙ্গে থাকতে চায় না, সবসময় চায় একটা নিরাপদ, একটা স্ট্রং মেন্টালিটির হোক, সবসময় যেন পাওয়ারফুল হোক, তাই না? তুমি যদি এভাবে উইক হয়ে থাকো, সে যতই সে তোমাকে ওই পয়েন্টে দাঁড় করাক না কেন, তুমি যখন ওই পয়েন্ট থেকে বেরিয়ে চলে যাবে, সে তখন অবাক হয়ে যাবে যে এই ব্যক্তি
ওকে তো আমি এই জায়গায় নিয়ে এসেছিলাম, কী করে চলে গেল? তার মানে ওর মধ্যে কিছু রয়েছে। তখন সে তোমাকে অ্যাট্রাক্ট করার সে তোমাকে করবে যে তুমি যাতে তাকে দেখো, কি তার প্রতি ইন্টারেস্ট দেখাও, তার জন্য সেই কিন্তু চেষ্টা করে যাবে যে তুমি আরও পুনরায় তার কাছে ফিরে যাও। এই রকম যে যখন তুমি চেঞ্জ নিজেকে করবে, আর যখন তুমি উইক হয়ে থাকবে, প্রত্যেকটা মানুষ উইক মানুষকে পছন্দ করে না, সাইড করে দিয়ে চলে যাবে। স্ট্রং মানুষ পাওয়ারফুল মানুষের পিছু পিছু দৌড়াতে থাকে, এটাই হয়। আর মানুষ থার্ড পার্টিকে দেখে, সে হয়তো তোমার চোখে মনে হবে থার্ড পার্টি তো বেকার মানুষ, একটা ফালতু মানুষ, তার চোখে মনে হয় সে বিশাল কোনো পাওয়ারফুল, তার জন্য সে দৌড়াতে থাকে। বুঝলে তো ফ্রেন্ড? তাহলে তোমাকে পাওয়ারফুল বানাতে হবে, তার মানে থার্ড পার্টির মতো নয়, তুমি নিজের মতো করে পাওয়ারফুল বানাও, কাউকে কপি করতে যাবে না, দরকার নেই, তুমি ইউনিক, তোমাকে সবাই কপি করবে। আমি দেখবো এই ব্যক্তি নেক্সট অ্যাকশান কী নিতে পারে। তুমি যে কোনো একটা কার্ড চুজ করতে পারো ফ্রেন্ড। নেক্সট অ্যাকশান 1 এবং 2 মধ্যে 1 নম্বরে হচ্ছে দ্য লাভার্স। 1 নম্বর যারা চুজ করছে বেশ শুভ কার্ড, এই ব্যক্তি রিটার্ন করবে এবং লাভার্স এসছে, হয়তো 5 ঘন্টা বা 5 দিনের মধ্যে এই ব্যক্তি কিন্তু ফোন মেসেজ আসতে পারে, তাই না ফ্রেন্ড? সে অবশ্যই তোমরা গিভ অ্যান্ড টেকের একটা সম্পর্ক। 2 নম্বর চুজ করেছো যারা, এই ব্যক্তি হচ্ছে নেক্সট যে অ্যাকশানটা সেটা হচ্ছে কেবলমাত্র নিজেকে স্ট্রং করা এবং পজিটিভ রাখা। আর হচ্ছে এই ব্যক্তি হয়তো 8 দিন হতে পারে বা 8 ঘন্টা এর মধ্যে কিন্তু একটা মেসেজ বা ফোন কিছু পেতে পারো তুমি। 8 দিনও লাগতে পারে এই ব্যক্তির, আর এটার ক্ষেত্রে কিন্তু 5 বা 6 দিন বা 6 ঘন্টা এরকম একটা খুব কাছাকাছি এটা একটু টাইম লাগবে। এবং এই ব্যক্তির নেক্সট যেটা হবে সে নিজেকে স্ট্রং করা, এই ব্যক্তির নেক্সট যে অ্যাকশান এই রিলেশনশিপের জন্য না, কিন্তু এই কার্ডটা যারা চুজ করেছে রিলেশনশিপের জন্য একটা কিন্তু অ্যাকশান নিতে পারে। আমি দেখব ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সবথেকে বেশি হাইলাইট করেছে। কোন কোন রাশি? ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, আর্থ, টরাস, ভার্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর এবং রয়েছে ফায়ার। ওয়াটার রয়েছে ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এ রয়েছে এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ এবং রয়েছে আর্থ রয়েছে ওয়াটার এখানে রয়েছে। এখানে তুমি দেখো এই যে হেভি নেগেটিভ এনার্জি আজ ওই ব্যক্তি রয়েছে নিজেকে ব্যালেন্স করছে, এই জন্য অপেক্ষা এবং নিজেকে স্থির করা এই সময়, আর লাভার্সের কাছে আসার জন্য পরিকল্পনা করছে এই ব্যক্তি আজকের দিনে, ঠিক আছে? কিন্তু আজকে এই পেনফুল অবস্থা, একটু পেন তো রয়েছে, হেভি একটা নেগেটিভ এনার্জি আজকে ফিল করাচ্ছে ফ্রেন্ড, অবশ্যই কিন্তু রয়েছে এই ব্যক্তির মধ্যে, এখনও পর্যন্ত নিজেকে পুরোপুরি হিল করতে পারেনি, দেবদাসের মতো একটা নিজেকে বানিয়ে রেখেছে এই ব্যক্তি, হ্যাঁ না ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমার রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।